আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আজকে আপনারা মূলত যে ঘাসটি দেখতেছেন এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। দর্শক, এটি আপনি আপনার খামারের গরু কিংবা ছাগল, ভেড়া, মহিষ, গারল যে কোনো গবাদি পশুর জন্যই এটি চাষ করতে পারবেন। এটি মূলত চাষ প্রক্রিয়া অন্যান্য যেই ঘাস রয়েছে, হাইব্রিড যে ঘাসগুলো রয়েছে সেই ঘাসের মতোই। এটি যদি আপনি লাগান বা চারা গাছ যদি লাগান কিংবা আপনি যদি এলিফ্যান্ট হাইব্রিড ঘাস লাগান, যে কোনো ঘাসই আপনি লাগান না কেন, প্রথমেই আপনার জমি প্রস্তুত করতে যেটি করতে হবে সেটি হলো পর্যাপ্ত পরিমাণে আপনার গোবর সার দিতে হবে। দর্শক, অনেকেই বলে থাকেন যে ভাই আমার গরু বা মহিষ নেই, সেক্ষেত্রে কি করতে পারি? সেক্ষেত্রে আপনি গোবর সার না থাকলে আপনি টিএসপি কিংবা ড্যাপ সার যেটি রয়েছে সেই সারগুলো মাটি সার বলে থাকি অনেকে আমাদের আঞ্চলিক ভাষায়, অর্থাৎ এটির নাম হচ্ছে টিএসপি কিংবা ড্যাপ। যার গোবর সার না থাকবে তারা কিন্তু এই সারের যে কোনো টিএসপি বা ড্যাপ সারের যে কোনো একটি, দুটির যে কোনো একটি কিন্তু জমিতে দিবেন পর্যাপ্ত পরিমাণে দিয়ে, অর্থাৎ প্রতি শতাংশে 1 কেজি করে দিতে পারেন টিএসপি সার। তারপর কিন্তু আপনারা অনেকেই আবার পটাশ সার দিয়ে থাকেন। পটাশ সারটা দিলে যেটি হয় যে শিকড় বাড়ে অনেক। যদি আপনি পটাশ সারটা দেন তাহলে দিতে পারেন এই টিএসপি বা ড্যাপ সারের সাথে মিক্স করে। এবং এটি দেওয়ার পরে যদি গোবর সার থাকে তাহলে গোবর সার দিবেন জমি চাষ দেওয়ার আগে। আর যদি গোবর সার না থাকে তাহলে টিএসপি সার বা ড্যাপ সার যে কোনো একটা দিবেন, বা পটাশ সার যদি দেন দিবেন। এগুলো জমি চাষ দেওয়ার আগে তারপর পর্যাপ্ত পরিমাণে দিয়ে তারপর জমিটি ভালো করে 3টি চাষ দিবেন। আর 3টি চাষ দেওয়ার পরে মাটি যখন জোর হবে তখন কিন্তু আপনারা ঘাসের কাটিং রোপণ করবেন। অর্থাৎ আপনি যদি স্মার্ট নেপিয়ার লাগান, অর্থাৎ এই যে জমি যে ঘাসটি দেখতেছেন এটি কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাস যদি চাষ করেন তাহলে এই ঘাসের কাটিং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। পাশাপাশি আপনি যদি চারা ঘাস লাগান তাহলে চারা ঘাসের কাটিংও আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এবং যদি আপনি এলিফ্যান্ট হাইব্রিড ঘাস লাগান সেটির কাটিংও রয়েছে। দর্শক, নতুন জাতের যে 3টি ঘাস আপনার জাঞ্জিবার, তাইওয়ান, গুয়াতেমালা, সেই ঘাসও কিন্তু আমাদের কাছে রয়েছে। দর্শক, আপনার যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।